18 জনকে আটক করা হয়েছে। এদেরকে প্রত্যেকের বিরুদ্ধেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় যুক্ত করার জন্য নিয়ে এসেছি নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। আপনারা জানেন, সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। সেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের সরঞ্জাম সহ আটক করেছে এবং সেই প্রশ্ন ফাঁস জালিয়াতি একটা চক্র ছিল। সেই চক্রের মধ্যে সহকারী শিক্ষক রয়েছে, পরীক্ষার্থী রয়েছে। আটক করে এই মুহূর্তে জেলা পুলিশ সুপারের যে কার্যালয়, আমরা পুলিশ সুপারের কার্যালয়ের এই একটা ব্রিফিং হবে, সেই ব্রিফিংয়ে বিস্তারিত আমরা আবার তুলে ধরতে চাই। তো মূল বিষয়টি আমরা যতদূর জানি যে এখানে পরীক্ষায় গোয়েন্দা বাহিনী, এনএসআইয়ের একটি দক্ষ দল, সে সাথে গোয়েন্দা পুলিশের একটি ইউনিট, সেই দল আজকে এই অভিযান পরিচালনা করে। নারী রয়েছে, পুরুষ রয়েছে। এবার ছিলাম 18 জনকে আটক করা হয়েছে। এই জালিয়াতি চক্র যারা ছিলেন, যারা প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে এই জাতীয় কর্মকাণ্ড তারা করছিলেন, এই চক্রের সাথে জড়িত রয়েছে, এই জাতীয় প্রমাণ সাপেক্ষেই ধরা হয়েছে। বিস্তারিত আমরা তথ্য পুলিশ সুপারের কাছ থেকে একটু জেনে নিই, উনি কি বলছেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নিয়োগ পরীক্ষা 2025 আজকে অনুষ্ঠিত হয়েছে এবং দুপুর 15টা থেকে 16:30 ঘটিকা পর্যন্ত নওগাঁ জেলার সদর উপজেলার 29টি, বাদলগাছির 2টি, মহাদেবপুরের 3টি, মান্দা উপজেলার 2টি সহ 36টা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবং এখানে 23,000-এর অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবং এই পরীক্ষাকে সামনে রেখে এক অসাধু চক্র এবং একটা প্রতারক চক্র তৎপর হয়ে ওঠে। এরকম একটা সংবাদ আমরা গতকালকে রাতেই আমাদের কাছে আসে, আমাদের নিজেদের গোয়েন্দা সংস্থা থেকেও আসে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকেও আমরা পাই। এরপরে এই প্রতারক চক্র এরা টাকা পয়সার মাধ্যমে পরীক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এরকম ধরনের নিউজ আমাদেরকে আসে। তার পরিপ্রেক্ষিতে আমি জেলা গোয়েন্দা শাখাকে আমরা নওগাঁ শহরের পোরশা রেস্ট হাউসের একটা আবাসিক হোটেলে পরীক্ষার্থী নিয়ে অবস্থান করছিল, সেখানে আমি তাদেরকে পাঠাই এবং প্রতারক চক্রের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করে এবং উক্ত রেস্ট হাউসের 11 নম্বর কক্ষ থেকে প্রতারক মোহাম্মদ আহসান হাবিব, বয়স 40, পিতা মৃত মুসলিম উদ্দিন, মাতা হাওয়া বেগম, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ, এবং তার সহযোগী মামুনুর রশিদ, তার বয়স 41, পিতা সাদিন, থানা পত্নীতলা, জেলা নওগাঁ। এবং তাদের সাথে ওই সময় পরীক্ষার্থী একজনের পিতা, পরীক্ষার্থী হাবিবুরের পিতা ফারাজুল কন্ট্যাক্ট করতেছিল। ওই অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। প্রতারক আহসান হাবিব এর মোবাইল ফোন জব্দ করা হয় এবং তার মোবাইলের অ্যাপসে বিভিন্ন পরীক্ষার একেবারে কোড নম্বর দিয়ে, যমুনা এরকম কোড নম্বর দিয়ে তাদের প্রশ্নপত্র পাওয়া যায়। এবং এই অভিযানকালে আমরা এই রেস্ট হাউস থেকে অপর পরীক্ষার্থী আতাউর রহমান, ফারুক হোসেন, হাবিবুর রহমানদেরকেও আটক করা হয় এবং তাদের মোবাইল ফোনেও আপনার বিভিন্ন ধরনের নমুনা প্রশ্নপত্র পাওয়া যায় এবং এগুলি আপনার প্রশ্নপত্রগুলো নমুনা পাওয়া যায় এবং ভুয়া প্রশ্নপত্র। অপর একটি কক্ষ থেকে পরীক্ষার্থী সরোয়ারকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী আবু সাইদকে আটক করা হয়। মোহাম্মদ সরোয়ার এবং আবু সাইদ ওয়াসিং নামে একজন প্রতারকের নিকট থেকে প্রশ্নপত্র পেয়েছেন। প্রতারক আহসান হাবিব, আমরা হয়তোবা তাকে আপনারা ইতিমধ্যে আপনারা ভিডিও করেছেন, আমি তার রুমে, তাকে আমার রুমে জিজ্ঞাসাবাদ করেছি এবং জিজ্ঞাসাবাদ করে সে আমাকে জানিয়েছে যে গত বছরখানেক যাবতই সে এই উপায়ে বিভিন্ন মানুষের কাছ থেকে, তার আরেক বন্ধু রাশেদ, তার অলরেডি আমরা কল ডিটেলস এবং ঠিকানা পেয়েছি, সে চাঁপাইনবাবগঞ্জে তার বাড়ি, এবং সে মিলে বিভিন্ন এই ধরনের নিয়োগ পরীক্ষায় সে মানুষের কাছ থেকে প্রতারণা করে আসছে এবং অর্থ আদায়ের আপনার প্রতারণা করছে। এবং এই আহসান হাবিব, আমরা কয়েকজন পরীক্ষার্থীকে জিজ্ঞেস করেছি এবং তাদের কাছ থেকে 18 লক্ষ টাকা নিবে এক একটা চাকরির জন্য, কারো কাছ থেকে 10 থেকে 18 এর মধ্যে থেকে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র এবং এই ধরনের একটা চক্র তারা কাজ করছিল। এবং এর মধ্যে আমরা পেয়েছি আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আপনারা জানেন যে এটা একটা দুরূহ তদন্ত কাজ, সময় লাগবে। আমরা এর মধ্যে পরীক্ষার্থী আতাউর রহমানের কাছ থেকে ইতিমধ্যে সে নগদ 1 লাখ টাকা নিয়েছে এবং পরীক্ষার্থী ফারুকের কাছ থেকে অগ্রিম 1 লক্ষ টাকা নিয়েছে।
এবং পরীক্ষার্থী হাবিবুরের পিতা ফারাজুলের নিকট থেকে অগ্রিম 30,000 টাকা তারা নিয়েছে। প্রতারক আহসান হাবিব এবং অপর প্রতারক রাশেদ এরা যোগসাজশ করে এই প্রতারণা করছে এবং আমরা যদিও রাশেদকে আমরা গ্রেফতার করতে পারি নাই, কিন্তু তার ব্যাপারে অভিযান অব্যাহত আছে এবং তার আমরা অলরেডি ডিটেলস সংগ্রহ করেছি। অপর একটা আপনার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমাদের জেলা গোয়েন্দা শাখাকে আমি পাঠাই। নওগাঁ শহরের নীল সাগরে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে 501 থেকে মহিলা পরীক্ষার্থী জান্নাতকে আটক করা হয় এবং তার মোবাইল ফোনের অ্যাপসে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে তার দুলাভাই, তার স্বামীর খালাতো বোন যে সাজ্জাদুল হক শালু অর্থাৎ তার সাথে তার কন্ট্যাক্ট হয়েছে যে 6 লক্ষ টাকার বিনিময়ে তাকে সেই চাকরি ব্যবস্থা করবে। এসপি অফিসে এই মুহূর্তে একটা ব্রিফিং আপনারা শুনলেন এবং ব্রিফিং পরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল টাকার একটি কারবার হয়ে থাকে এবং সেই কারবারে অনেক বড় একটি নেটওয়ার্কিং রয়েছে। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এই প্রশ্ন ফাঁস বা প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। নওগাঁ জেলায় আজকে প্রায় 18,000 পরীক্ষার্থী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এই 18,000 পরীক্ষার্থীর একটি অংশ অনেকেই অসাধু এই চক্রের জালে জড়িয়ে যায় এবং সেই চক্র কিন্তু পুলিশের হাতে আটকের পর আমরা যতদূর জানতে পারছি একেবারেই প্রশিক্ষিত একটি চক্র, যারা দীর্ঘদিন ধরে এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ যারা পরীক্ষার্থী তাদের কাছে প্রশ্ন দেওয়ার নাম করে কোটি টাকার মতো তাদের এই চক্রটি হাতিয়ে নিয়ে থাকে এবং নিঃসন্দেহে একটি চরম যারা পরীক্ষার্থী তাদের জীবনের তো বড় ধরনের একটি অনামিশা নেমে আসলো এবং এই জাতীয় কর্মকাণ্ডে যারা জড়িয়ে যায় নিঃসন্দেহে তাদের জীবনে কিন্তু একটা বিপর্যয় আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি। এবং জেলা গোয়েন্দা পুলিশ এবং জেলা পুলিশের এই অভিযানে আপনারা জানেন যে 7/4/11টি মোবাইল এবং 37,000 প্লাস টাকা 37,948 টাকার মতো জব্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ প্রক্রিয়া সেটা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও আমাদের অন্যান্য জায়গায়ও আমাদের অভিযান হয়েছে। আমি যখনই এই প্রতারণার সংবাদ এবং প্রশ্নপত্রগুলি ভুয়া আমরা পাই, আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কেও বিষয়টা অবহিত করেছি। তারাও মাঠ প্রশাসনে যথেষ্ট তৎপর ছিল এবং পুলিশ এবং মাঠ প্রশাসনের তৎপরতায় আমাদের সদর থানায় 8 জন আপনার প্রতারক প্লাস এরা পরীক্ষার্থী এদেরকে অ্যারেস্ট করা হয়। এদের মধ্যে সাদি নামে একজন কানের মধ্যে এমন একটা ডিভাইস লাগাই আসছে যে সে নিজেই ডিভাইস খুলতে পারছে না, ডাক্তার দেখানো লাগবে তার। এবং মাস্টার কার্ডের মধ্যে এই যে মাস্টার কার্ড নিয়ে আসছে আপনারা দেখেন, এই মাস্টার কার্ড এবং ওই যে ক্ষুদ্র যন্ত্র, হ্যাঁ ভিআইপি এই মাস্টার কার্ড, এবং এর মাধ্যমে সে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আপনার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ওখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব 4 জনকে আপনার মোবাইলে নমুনা প্রশ্নপত্র অর্থাৎ ভুয়া প্রশ্নপত্র সহ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিয়াম স্কুল থেকে একজনকে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য পুলিশ সেখানে অ্যারেস্ট করেছে ম্যাজিস্ট্রেটের সহায়তায়, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি ডিগ্রি কলেজ থেকেও 2 জন মহিলাকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের স্বজনদের এখানে অপেক্ষা, অনেকেই এসেছেন। আসলে খুবই দুঃখজনক একটি বিষয়, অনেকের অল্প বয়স, আমরা দেখছিলাম 22-25 থেকে শুরু করে 28-এর মধ্যে, জীবনের জন্য বড় বিপর্যয় এটি। এবং ডিবি এবং সদর থানায় 8 জন, মহাদেবপুরে 1 জন, মোট 18 জনকে আপনার গ্রেপ্তার করা হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন সহ অন্যান্য যে সমস্ত ধারায় তাদের অভিযোগ হয় সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে এর পিছনে অন্য কোনো চক্র জড়িত আছে কিনা আমি এখানে গোয়েন্দা শাখার যিনি দায়িত্বে আছেন আমি তাকে নির্দেশনা অলরেডি দিয়েছি যে এর পিছনে আরও কোনো যদি চক্র থাকে তাদেরকে খুঁজে বের করার জন্য, এবং নওগাঁ জেলা পুলিশ তাদেরকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। মোট 18 জনকে এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়। আমরা আপনাদের একটু দেখাই, এই যে প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি, প্রশ্নপত্র নিয়ে কোটি কোটি টাকার যে বাণিজ্যের অভিযোগ ওঠে সেই অভিযোগেরই আজকে আটক করা হয়েছে
নারী পুরুষ সহ মোট 18 জনকে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয় থেকে এই মুহূর্তে তাদের তোলা হচ্ছে গাড়িতে। নওগাঁ জেলায় এই প্রথম শিক্ষার একটা বড় কেলেঙ্কারি বলা যায়, শিক্ষা নিয়ে বড় ধরনের এক দুঃসংবাদ